আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। পুলিশ বাবা পার করেগা, মামলা আর হামলা। সবাই প্রস্তুত তো? মোদিজি প্রধানমন্ত্রী হবে, 400 সিট পাবে, আর অগ্নিমিত্রা পাল যাবে না। দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে। আর এই কর্মচারীদের কতক্ষণ ভাই লম্ফজম্প বন্ধ করো, দিনকাল খুব খারাপ। তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল ছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার থেকেও বড় মস্তান শেখ শাহজাহান, বাপ রে বাপ। রাজা বসিরহাটের, সন্দেশখালীর রাজা, 1000 কোটির মালিক, বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে। কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না? তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন, এখন ওনার চামড়া গুটিয়ে গেছে। সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে, ভালো মন্দ হাসি ঠাট্টা করুন, বলুন না সব ঝান্ডা থাকবে, সবাই প্রচার করো না। মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি। আমাকে সবাই চিনে, সবাই চিনে ভালো করে, নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি। আমাকে সবাই চিনে, আপনারা তো আরো ভালো করে চেনেন। অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না। আর ভোটটা কেমন হয় 25 তারিখ দেখবেন। ভেবেছেন পঞ্চায়েতের ভোট, পুলিশ বাবা পার করেগা, চটি পুলিশ, মামলা আর হামলা। প্রচার বন্ধ 23 তারিখ সন্ধ্যে 6টায়। বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন, ধমকালেই খবর দেবেন। আগে ভোটদান, পরে জলপান, সবাই মিলে ভোট দেবেন। বাধা দিলে রুখবো আমরা। আর ভাবছেন না 21-এর পরে পিটিয়েছি আবার পিটাবো, সব আদায় করব। কি কি করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী, রঞ্জন দোলাই, মলয় আড়ি, তারক দাস। ভাবছেন পার পেয়ে গেছেন না? 200টা বাড়ি ভেঙেছেন 21-এর পরে, 30টা দোকান ভেঙেছেন, 250 জন বিজেপি কার্যকর্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন। এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন? আছেন আপনারা? আছেন না? কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা। কার হাতে দিয়েছেন? আপনি হিসাব করে রাখুন। 12% সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তালিকাটা মিস করবেন না, বানিয়ে রাখুন সুন্দর করে। আমার তালিকা চাই, একদম সোজা করব আমি এদের। ঘর ছাড়া করেছিলেন 70 জনকে, করে দেখুন এবারে, করে দেখুন। যদি বাপের বেটা হন করে দেখুন। আমিও বলে যাচ্ছি, দীপক সরকার, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠকে আমি দেখেছি, অনুজ পান্ডে, ডালিম পান্ডেকে দেখেছি, পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি, তার ভাইপোকেও দেখছি আমি। এই পেঁচি মস্তানদের সোজা করতে 3 সেকেন্ড লাগবে না। আমি সব নিয়ে গেলাম। দীনেন রায়, মুকুল সামন্ত, গনি, ইসমাইল মল্লিক, বিরাট নেতা, সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেত। হ্যাঁ, বিরাট নেতা, বাপ রে বাপ। 4টা পেটে ঘুষি মারলে একটা ABCD বেরাবে না। বিরাট নেতা। পুলিশ বাবা পার করেগা, মামলা আর হামলা। সবাই প্রস্তুত তো? মোদিজি প্রধানমন্ত্রী হবে, 400 সিট পাবে, আর অগ্নিমিত্রা পাল যাবে না। দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। দিলীপ দা ফাইটার আমাদের। ওই সিটটা একটু টাইটাই ছিল, তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান, দুর্গাপুরে। ও ছক্কা মেরে দিয়েছে, 1 লক্ষ ভোটে জিতবে। দেবেন তো? আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক। আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে,
আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। আর ঝাড়গ্রামে ডাক্তার, বড় দুঃখ, আমার ডাক্তার চলে গেল, একটা ডাক্তার কমে গেল। সুকুমার হাসদা ডাক্তার ছিল না, টোটো চালাতো। ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না, টেলারিং দোকান ছিল। উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন, তখন পুলিশ কমবে না। উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন, তখন ডাক্তার কমবে না। আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে 30 বছরের বয়স, আরো 30 বছর চাকরি করতে 15 কোটি টাকা রোজগার করত। মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল। আহা, ভালো হাই চটি ছিঁড়ে সেফটিন লাগাচ্ছে লোকের সামনে, লে হালুয়া। গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন। নন্দীগ্রামের লোক টুপি পরেনি, আপনাদের টুপি পরিয়ে এই দিনেন চোরটা জিতে চলে গেছে। সব বালিঘাট থেকে মাল তুলে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সব কাঁসাইয়ের বালি। আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে, ভাইপোর বেনামে, ভাইপোর কোম্পানি। খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমার জনজাতিরা, দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী, তাদের ভোট দেবেন না। আমার কুর্মী ভাইরা, ভাইপো লোধাশুলিতে আপনাদেরকে জেল খাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে। কুর্মীরা যারা লড়েছিল, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। আমি বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদের বাড়িতে গেছি।